আমার নবী আপনার নবী গুরুস্থানের মধ্যে গেল। সাহাবীরা, ও সাহাবীরা, আমি যখন গুরুস্থানের মধ্যে ঢুকলাম, আমি গুরুস্থানে যার কবরের দিকে তাকাই, আমি তাকায় দেখলাম প্রত্যেকটার কবরে বডির নিচে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গালিচা বিছায়া রাখছে। এমন বিছানা আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? আমার নবী আপনার নবী মুস্কি হাসি দিয়া একটু সামনে তাকাইলেন। তাকায় আমার নবী চোখের পানিগুলো থরথর করে ছেড়ে দিলেন। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবী, দয়ার নবী, সব কবর দেখে আপনি মুচকি মুচকি হাসলেন, একটা কবর দেখে কেন চোখের পানি ফালায় কাঁদলেন? এখন একটা রহস্য হইছিনি বাবা, একটা রহস্য তো সৃষ্টি হয়ে গেছে। নবী ডাক দিয়া কে, আম্মা এই কবরের মধ্যে কে আছে? এবার মহিলাটা ডাক দিয়া কে, হুজুর এই কবরের ভিতরে আমার জাদুমণি সন্তান আছে। এবার আমার নবী বলে, মা গো, এই কবরে আপনার সন্তান কেমন আছে জানেননি? এই মহিলাকে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এবার ইন টাইমে আমার নবী ডাক দিয়ে কয়, এ মা, এই কবরের মধ্যে তোমার সন্তান শুয়াইছো, এই কবরের মধ্যে সবাই আনন্দে আছে, ঘুমের ঘরে আছে, জান্নাতের গালিচার মধ্যে শুয়ে রয়েছে, কিন্তু একমাত্র তোমার সন্তান যার পেটের নিচে চট বিছায় রাখা হয়েছে, জাহান্নামের চট বিছায় রাখা হয়েছে। এই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। দুনিয়ার চুলার আগুনের মধ্যে একটু আঙ্গুল দিবে, আঙ্গুল আমরা রাখতে পারি না গো নবী। এই দুনিয়ার আগুনের ভিতরে আঙ্গুল দিলে আমরা আঙ্গুল রাখতে পারি না। ওই কবরের ভিতরে যে আগুনের তাপ, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে। দুনিয়ার যেই সূর্যের আলোর তাপ, এর চাইতে 70 গুণ তাপ হবে হাসরের ময়দানে। আমি ডাক দেখে, মা, আমি তাকায়া দেখলাম আপনার সন্তান কবরের ভিতরে জাহান্নামের চটের উপরে পড়ে আছে, আর এমন ভাবে কান্না করতেছে। আমি নবীর দেখা বড় মায়া লাগে গেছে। আমার নবী বলে, আল্লাহ, ও তন্তর বাবা, জবানটা খুলে বলুন আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, আমার উম্মত কবরের মধ্যে আছে, ওই সন্তানরে মা বদ্ধ দিছে, তুমি কবুল করে ফেলাইছো, কিন্তু কবরে বান্দারা তো আমি নবীর উম্মত। দেখছেন নি আলামতটা? ঘটনাটা কেমন ঘটে গেল? আল্লাহর হাবিব, আল্লাহ এই মহিলাটারে কবরটা আলোক করে দাও, একটু ফাঁক করে দাও, একটা দিকটা যাক, তাইলে বুঝবো কষ্ট কেমন দিল। হাবিব বলতে দেরি, কবরের আলোকটা ফাঁক করে দিল। ওই মহিলাটা তাকায় দেখলো পোলাটা কবরের মধ্যে হইরা, আল্লাহ গো কয়া ডাক্কা মারে, হার কবরের ভিতরে ধুমা উঠে গেছে। ওই মহিলাটা যখন পোলাটার কষ্ট দেখলো, ওই মহিলাটা এতক্ষণ কইল কি, এখন কি কই শূন্য যান। ওই মহিলাটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ফুলা আমারে কষ্ট দিছে, আমি কি জানতাম নি আমার ফুলারে আল্লাহ এমন ভাবে কবরে কষ্ট দিব? আগে যদি জানতাম আমার ফুলারে আমার আল্লাহ এমন ভাবে কবরে জ্বালাইব, কোনদিন আমার ফুলারে আমি বদদুয়া দিতাম না। চিন্তা করে একবার দেখেন, পাহাড় পরিমাণ কষ্ট, সন্তানের কষ্ট দেইকা মায়ের কষ্ট বুঝা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, তাড়াতাড়ি আমার আল্লাহরে কন্যা, আমার জাদুমণির কবরটা যেন জান্নাত বানায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও মা, আপনি সন্তানকে মাফ করছেন নি? মাফটা করতে দেরি রে তন্তরের বাবারা, ওই মুহূর্তে আমার আল্লাহ ওই জান্নাতের গালিচা কবরের মধ্যে পাঠাইয়া দিছি। মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করে। 1 নম্বর হলো মা, 2 নম্বর হলো বাবা। এক সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পৃথিবীতে অনেক বন্ধু আছে, আমার অনেক আপনজন আছে, আমি সবার চাইতে ভালো ব্যবহার করব কার সাথে? আমার নবী বলে, উম্মুকা, তোমার মায়ের সঙ্গে। এরপরে জিগায় কার সঙ্গে? কয় সুম্মা উম্মুকা, তারপরে তোমার মার সঙ্গে। এরপরে জিগায় তারপরে কার সাথে? কয় ফা উম্মুকা, তোমার মায়ের সঙ্গে। এরপরে জিগায় কার সঙ্গে? ও আবাকা, তোমার বাবার সঙ্গে। এরপরে জিগায় কার সঙ্গে? কয় ওয়া আদনাকা, তোমার প্রতিবেশীর সঙ্গে। তাহলে মার কথা বলছে 3 বার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান বড় হবে, আমি দুর্বল হয়ে যাব, আমি বেকার হয়ে যাব। আমার সন্তান বড় হইয়া জামা কাপড় কিনবে, আমার সন্তান চাকরি করবে, আমার সন্তান শক্তিশালী হবে। আমরা সারা জীবন সন্তানের জন্য জিনিস বিক্রি করলাম, জমিন বিক্রি করলাম, একটা স্বপ্ন দেখা আমার সন্তান প্রতিষ্ঠিত হইয়া আমাদেরকে বুড়া কালে দেখবো। আমি যেমন করে পোলারে ছোটবেলায় কুলে পিঠে কইরা আমি মানুষ করেছি, একদিন আমার সন্তান আমাকে এমন ভাবে দেখা রাখবে হুজুর। কিন্তু সময় যত চলে গেল, কালের বিবর্তনে দেখলাম বুড়া হইতেছি, পোলা পানের কাছে কথা কইলে দাম পাই না, বুড়া হইতেছি,
পোলা বলার কাছে কথা কইলে মূল্য পাই না। বুড়া হইতেছি, টাকা দেয় না, পয়সা দেয় না, কোমর ব্যথা লইয়া নামাজটা পড়তে পারি না, এরপরে আমার চিকিৎসা করে না হুজুর। এত বড় কষ্ট আমার গায়ের মধ্যে লাগাইছিলাম। একদিন আমি ফুলারে কইছি, বাবা এখন আমার একটু খবর লস না, আমি কি আগের মতো বুঝি করতে পারি, আমি কি আগের মতো কথা কইতে পারি, আমি কি আগের মতো কাম করতে পারি, তুই না দিলে আমার কেডা দিব? এই ফুল আমার খবর লয় না। ও হুজুর, আমার পোলাটা এই যে কবরে দি পোলাটা আমার কষ্ট দিতে 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 এমন কষ্ট দিছে, এমন কষ্ট দিছে রে, দেওয়ার কারণে আমি আর সহ্য করতে পারি না গো নবী। আমার কষ্টের পরিমাণটা দেয়ালে পিঠ থেকে গেছে। আমি আল্লাহরে কইছি, আল্লাহ হো আল্লাহ, আমার সন্তান আমারে দেখে দাও। এত কিছু করার পরে ধৈর্য ধরছি, আর পারি না। আল্লাহ আমার পোলা আমার যেমনে কষ্ট দিছে, তুমিও তারে কবরে কষ্ট দিও। ও নবী গো, আল্লাহ যে আমি পাগলের দোয়াটা কবুল করছে, এই জন্য আমি হাসতেছি। এবার আমার নবী তো উম্মতের দরদি, মা কই নবী গো আমার দোয়াটা যে কবুল করছে, আমি ফাগুলির ডাক্তার শুনছে, এই জন্য আমি হাসতেছি। আমি ফাগুলির ডাক্তার শুনছি, কিন্তু আমার নবী তো রহমাতুল লিল আলামিন। আমার নবী বলে, আল্লাহ ও তন্তর বাবা জবানটা খুলে বলুন আল্লাহ। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, মনে আছে সামনে, খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রয় না, হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী গুরুস্থানের মধ্যে গেল, আল্লাহ না কেন? গুরুস্থানে যাওয়ার পর অনেকগুলো কবর আমার নবী আপনার নবী দেখলেন। দেখে আমার নবী ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সব কবর দেখে নবী মুস্কি মুস্কি হাসি দিলেন। এবার নবীর প্রশ্ন করে, নবী গো সব কবরের দিকে তাকাইয়া কেন মুস্কি হাসি দিলেন? আমার নবী বলে, আমি যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। জবান খুলে করে নবীকে দেখার ক্ষমতা দান করেছেন কে? আর জোরে বলুন না কে? আমি আপনি ঘুমায়া স্বপ্ন দেখলে শরীয়তের দলিল না, আমার নবী ঘুমায়া স্বপ্ন দেখলে শরীয়তের দলিল, এবং এটা ডাইরেক্ট ওয়াহি, এটা হলো আমাদের জন্য শরীয়ত। এই জন্য আমার নবী ডাক দিয়া সাহাবীরা, ও সাহাবীরা, আমি যখন গুরুস্থানের মধ্যে ঢুকলাম, আমি গুরুস্থানে যার কবরের দিকে তাকাই, আমি তাকায়া দেখলাম প্রত্যেকটার কবরে বডির নিচে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গালিচা বিছায়া রাখছে। এমন বিছানা আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? আমার নবী আপনার নবী মুস্কি হাসি দিয়া একটু সামনে তাকাইলেন, তাকায় আমার নবী চোখের পানিগুলো থরথর করে ছেড়ে দিলেন। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবী, দয়ার নবী, সব কবর দেখে আপনি মুচকি মুচকি হাসলেন, একটা কবর দেখে কেন চোখের পানি ফালায় কাঁদলেন? এখন একটা রহস্য হইছে নি বাবা, একটা রহস্য তো সৃষ্টি হয়ে গেছে। আমার নবী কাঁদলে সাহাবীরা বড় শান্তি পায়। আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা, আমি কেন কান্দি? আমার জিগাইতাছো, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখাই, তোমরা তো দেখো না। এবার আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, সব কবরস্থানের কবরবাসীর বডির নিচে জান্নাতের গালিচা, একটা কবর দেখে কেন কান্দি? এখন বলবো না, পরে বলবো, একটু কথা শুনেন, শুননা যান তন্ত্র বাজারের বাবারা। এবার আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও সাহাবীরা, বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাইয়া এলান করে দাও, এই গুরুস্থানের মধ্যে যতজনের আপন শুয়াইছে গার্ডিয়ানরা যেন যার যার কবর পারে আইসা দাঁড়ায়। সাহাবীরা মনে মনে কয়, সব কবরে কে দাঁড়াইলো দেখার দরকার
নাই। একটা কবর দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছে। এই কবরে কে দাঁড়ায় তারা দেখমু কে আসে। এবার যখন এলান করে দিল, এবার সবাই যার যার কবরের পারে এসে দাঁড়াইলো। আরে হুকুম তো রাহমাতুল আলামিন, নোটিশটা তো সাধারণ কেউ দেয় নাই, নোটিশটা তো রাহমাতুল আলামিন দিয়েছেন। ও বন্ধুরি, ও যুবক ভাইয়ের আমার তন্তরের বাবারা, ওয়াজটা কিন্তু শুরু হয়ে গেল। এখন ঘটনায় ঢুকে গেলাম, আর ডানে বামে যাইতাম না, রাত্র গভীর হয়ে যাইতেছে। এবার আমার নবীর সাহাবীরা ওই কবরের দিকে শুধুমাত্র তাকায় রইছে। এই কবরের পারে কে আয়সা দাঁড়ায়, ওই মুহূর্তে ওই কবরের পারে সব কবর সবাই চলে আসছে। কিন্তু একটা কবর যেই কবর দেখে নবী কান্না করেছেন, ওই কবরের পারে কেউ আসে না। জোয়ান মানুষও আসে না, পুরুষও আসে না, মেয়েও আসে না, ছেলেও আসে না, মেয়েও আসে না। হঠাৎ করে তাকায় দেখতেছি ওই কবরের পারে জোয়ান মানুষ আসে নাই, জোয়ান পুরুষ আসে নাই, জোয়ান মহিলা আসে নাই। ওই কবরের পারে একটা লোক লাঠি ভর করে ফিরা একটা বুড়া মহিলা এসে কবরের পারে দাঁড়াইলো। বন্ধুরা রে আমার, ও আমার তন্তর বাজারের বাবারা, এবার ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রাহমাতুল আলামিন ওই মহিলার ডাক দিয়া কয়, ও মা, ও মা, ও মা গো। সবাই কবর তাড়াতাড়ি আসলো, তুমি কেন দেরি করলা? ইয়া রাসূলুল্লাহ, দেখছেন না হাতের মধ্যে লাঠি, কেমনে আসি? এরপর আপনার নোটিশ পায়া কি ঘরে বসে থাকতে পারি? সতইল তো নবী নোটিশ করেছে, এই কবরে তো আমার আহালের একজন আছে। এবার নবী ডাক দিয়া কে, আম্মা এই কবরের মধ্যে কে আছে? এবার মহিলাটা ডাক দিয়া কে, হুজুর এই কবরের ভিতরে আমার জাদুমণি সন্তান আছে। এবার আমার নবী বলে, মা গো, এই কবরে আপনার সন্তান কেমন আছে জানেননি? এই মহিলাকে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এবার ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়ে কয়, এ মা, এই কবরের মধ্যে তোমার সন্তান শুয়াইছো, এই কবরের মধ্যে সবাই আনন্দে আছে, ঘুমের ঘরে আছে, জান্নাতের গালিচার মধ্যে শুয়ে রয়েছে, কিন্তু একমাত্র তোমার সন্তান যার পেটের নিচে চট বিছায় রাখা হয়েছে, জাহান্নামের চট বিছায় রাখা হয়েছে। এই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। দুনিয়ার চুলার আগুনের মধ্যে একটু আঙ্গুল দিবে, আঙ্গুল আমরা রাখতে পারি না গো নবী। এই দুনিয়ার আগুনের ভিতরে আঙ্গুল দিলে আমরা আঙ্গুল রাখতে পারি না। ওই কবরের ভিতরে যে আগুনের তাপ, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে। দুনিয়ার যেই সূর্যের আলোর তাপ, এর চাইতে 70 গুণ তাপ হবে হাসরের ময়দানে। আমি সেই দিকে একটু পরে যাব, ওই জায়গায় যাই মহিলাদের পর্দার কথা কইয়া যাবো। ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়ে, মা, আমি তাকায়া দেখলাম আপনার সন্তান কবরের ভিতরে জাহান্নামের চটের উপরে পড়ে আছে, আর এমন ভাবে কান্না করতেছে, আমি নবীর দেখা বড় মায়া লাগা গেছে। ও আমার তন্তর বাজার শ্রীনগরের বন্ধুরা, এই মুহূর্তে যদি আমার আম্মা শুনে, আমার মাথায় তন্তর বাজারে ফাটাইয়া ফেলছে। আমার আম্মা কি শুনলে কাঁদবো না হাসবো? আমার আম্মা কাঁদবে। কিন্তু আমার নবী যখন বলছেন, মা, আপনার সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের আগুনে আছে, এই মা এই কথা শুননা মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। মা চোখের পানি ফালায় কান্দে না। এবার আমার নবী ডাক দিয়া কই, মা গো, আপনার সন্তানের কষ্ট দেখে আমি ব্যথা পাইছি, আর আপনি মা হইয়া কেন মুস্কি মুস্কি হাসতেছেন? এবার মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসতেছি মনের আনন্দে। আপনার সন্তান কবরে, এক হলো ব্যথা, 2 নম্বর সন্তান জাহান্নামের আগুনের হাওয়ায় পড়ে আছে, আপনি কেন হাসতেছেন? ওই মহিলাটা ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি কেন হাসি জানেননি? আমি কেন আনন্দিত জানেননি? যে এই দিন আমার জাদুমণি আমার পেটের মধ্যে ছিল, একটা পানির ফুটা, এরপরে জমাট রক্ত, এরপরে গোশতের টুকরা, এরপরে একটা বডির ভিতরে রড, এরপরে হুরুহু দিয়া আমার পেটের ভিতরে যখন আল্লাহ বড় করছে, আমার সন্তান যখন লড়ে না, আমি বড় টেনশনে পড়া যায়, আমার পোলাটা কি পেটের মধ্যে ময়রা রয়েছিনি। এইভাবে আমার কোনো রাত কাটছে। যখন আরেক রাইতে আমি একটু ঘুমাইছি, হঠাৎ কিরা পোলা আমার তল পেটে লাথি মারছে, ঘুম আমার ভাঙ্গে গেছে। আমার চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাত্রে বেলা আমি সারাটা রাত আমি কাটাইছি। কিন্তু আমি কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল, আমার চোখের পানি গাল ভিজে গেল। কিন্তু সকালবেলা মানুষ দেখলে বন্ধ, সকালবেলা মানুষ দেখলে বন্ধ। আমার চোখের পানিগুলা আমার শাড়ির আঁচল দিয়ে আমি মুচ্ছা ফেলাইছি, যেন মানুষ ধরতে না পারে। এখন মারে প্রশ্ন করি, মা গো, এত বড় ব্যথা পাইয়া চোখের পানি কেন মুচ্ছা ফেলাইলাম? এবার মা ডাক দিয়ে বলবে, তাহিরি রে, আমি কেন ব্যথা পাইয়া বলে গেছি জানোনি? একটু আগে আমার সন্তান যখন লড়ে না, আমি মনে করছি মরে গেছে, লাথি দিয়া ব্যথা দিলেও আমার পোলাটা তো জিন্দা আছে।
আমার পোলাটা তো জিন্দা আছে, এই জন্য লাথি আমার কাছে লাথি মনে হয় না। আমি যখন সকালবেলা খাইতে বসছি ওই মুহূর্তে প্লেটের ভাতগুলা মুখের মধ্যে আমি দিব, ওই মুহূর্তে পোলা আমার লাথি মারছে। মানুষ আমার জায়গায় খাও না কেন? কয় আমার মুখের মধ্যে রুচি নাই। এই কথা আমি মানুষের কাছে কই নাই, আমার পোলা আমার লাথি দিয়া কষ্ট দিছে। ও তন্তর বাজারের পোলা পান, গায়ের জোরে কথা কস না ভাই। মাটা যে ফেটে লইয়া কত কষ্ট করছে। একদিন তুমি বিয়ে করলে পরিবারের জিগায় তোমার কাছে কেমন লাগবো। একদিন ডেলিভারি কেসের সময় তুমি বাবা হইলে বুঝবা ওই সময়টা কেমনে কত কঠিন ভাবে পার করো। এইভাবে তোমার আম্মা আমার আম্মা পার করছে। এবার মা নবী ডাক দিয়ে দিল, ও মা কেন তুমি হাসছো বলো? ওই মা ডাক দিয়ে বলল, আমার পোলা আমার লাগতেছে, আমার মনে কষ্ট লাগে নাই। ডেলিভারি কেসে আমার লাগতাইয়া আমার একদম বেহুশ হয়ে ফেলাইছে, আমার মনে কোনো কষ্ট লাগে না। ফুলা যখন ডেলিভারি কেসে সঞ্জ প্রবসব হইল, তখন মানুষ বলছে আমি নাকি মারা গেছিলাম, একটু করে শ্বাস ফালাইছি, ফুলাটারে কোনো লোয়ার পরে আমার পেটে আমার প্রসব ব্যথা চলে গেছে। ও নবী গো, এরপরে ফুলাটারে ডানে শোয়াইছি, পেশাব করলে বামে নিয়ে গেছি, বামে পেশাব করলে আমি বুকের উপরে আনছি, বুকে পেশাব করলে ওইটা বসে গেছি, আমার কুর্সার মধ্যে রাখছি। এরপরে আমি আলগা আলগা করে শাড়ি কাপড় সিরা সিরা আমার ফুলার আমি শোয়ে রাখছি। বড় মাটির পাতিলের মধ্যে ছাই দিয়া গরম করে আমি শুকনা কাপড় দিয়া নাবির মধ্যে সেক দিয়া তারা শুকায়া কত আরাম আমি দিছি। এমন ভাবে আমার ফুলাটা আমি বড় করছি। একবার ফুলাটা আমার আল্লাহ এমন ভাণ্ড দিছে, ভাণ্ডটা হলো আমার স্তনের দুধ। এটা গরমের দিনে কোনো ঠান্ডা লাগে না, এটা শীতের দিনে কোনো গরম লাগে না। আল্লাহ তো নিয়ামত দিছে, খাওয়াইয়া তারা বড় করছি। এরপরে খাইতে পারে না, সিবাইয়া খাওয়াইছি। এরপরে হাঁটতে পারে না, দইরা হাঁটাইছি। সাঁতার জানে না, তার বাপে সাঁতার শিখাইছে। লেখাপড়ার টাকা নাই, তারা টাকা দিছে। এইভাবে তারা আমি প্রতিষ্ঠিত করলাম। যত আমার দিন যাইতেছে আমি বুড়া হইয়া যাইতেছি, আর আমার ফুলা জোয়ান হইতেছে। একদিন আমার ফুলা প্রতিষ্ঠিত হয়ে গেল, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আগের মতো হাঁটতে পারি না, আমার কোমর ব্যথা করে। এ ফুলাফান মাঝে মাঝে মুরব্বী বইয়া রইছে, তোমার আব্বাটা ঘরের মধ্যে আছে, ঘরটা সুন্দর আছে, আমার মতো বাপটা হারাইলে বুঝবা যে এই ডাইল গর্ব সেই ডাইল ভাঙ্গা পড়বা। কিন্তু এই পৃথিবীর ভিতরে দুইটা মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করে, এক নম্বর হলো মা, দুই নম্বর হলো বাবা। এক সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পৃথিবীতে অনেক বন্ধু আছে, আমার অনেক আপনজন আছে, আমি সবার চাইতে ভালো ব্যবহার করব কার সাথে? আমার নবী বলে উম্মুকা, তোমার মায়ের সঙ্গে। এরপরে জিগায় কার সঙ্গে? কয় সুম্মা উম্মুকা, তারপরে তোমার মার সঙ্গে। এরপরে জিগায় তারপরে কার সাথে? ফা উম্মুকা, তোমার মায়ের সঙ্গে। এরপরে জিগায় কার সঙ্গে? ও আবাকা, তোমার বাবার সঙ্গে। এরপরে জিগায় কার সঙ্গে? কয় ও আদনাকা, তোমার প্রতিবেশীর সঙ্গে। তাহলে মার কথা বলছে তিনবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান বড় হবে, আমি দুর্বল হয়ে যাব, আমি বেকার হয়ে যাব। আমার সন্তান বড় হইয়া জামা কাপড় কিনবে, আমার সন্তান চাকরি করবে, আমার সন্তান শক্তিশালী হবে। আমরা সারা জীবন সন্তানের জন্য জিনিস বিক্রি করলাম, জমিন বিক্রি করলাম, একটা স্বপ্ন দেখা আমার সন্তান প্রতিষ্ঠিত হইয়া আমাদেরকে বুড়া কালে দেখবো। আমি যেমন করে পোলারে ছুটে বেলায় কুলে পিঠে কইরা আমি মানুষ করেছি, একদিন আমার সন্তান আমাকে এমন ভাবে দেখা রাখবে হুজুর। কিন্তু সময় যত চলে গেল, খালের বিবর্তনে দেখলাম বুড়া হইতেছি, পোলাপানের কাছে কথা কইলে দাম পাই না, বুড়া হইতেছি, পোলাপানের কাছে কথা কইলে মূল্য পাই না, বুড়া হইতেছি, টাকা দেয় না, পয়সা দেয় না, কোমর ব্যথা লইয়া নামাজটা পড়তে পারি না, এরপরে আমার চিকিৎসা করে না হুজুর। এত বড় কষ্ট আমার গায়ের মধ্যে লাগাইছিলাম। একদিন আমি ফুলারে কইছি, বাবা এখন আমার একটু খবর লস না, আমি কি আগের মতো বুঝি করতে পারি, আমি কি আগের মতো কথা কইতে পারি, আমি কি আগের মতো কাম করতে পারি, তুই না দিলে আমার কেডা দিব? এই ফুল আমার খবর লয় না। ও হুজুর, আমার পোলাটা, এই যে কবরে দি পোলাটা আমার কষ্ট দিতে এমন কষ্ট দিছে রে, দেওয়ার কারণে আমি আর সহ্য করতে পারি না গো নবী। আমার কষ্টের পরিমাণটা দেয়ালে পিঠ থেকে গেছে। আমি আল্লাহরে কইছি, আল্লাহ হো আল্লাহ, আমার সন্তান আমারে দেখে দাও। এত কিছু করার পরে ধৈর্য ধরছি, আর পারি না। আল্লাহ আমার পোলা আমার যেমনে কষ্ট দিছে, তুমিও তারে কবরে কষ্ট দিও। ও নবী গো, আল্লাহ যে আমি পাগলের দোয়াটা কবুল করছে, এই জন্য আমি হাসতেছি। এবার আমার নবী তো উম্মতের দরদি, মা কই নবী গো, আমার দোয়াটা যে কবুল করছে, আমি ফাগুনির ডাক্তার শুনছে, এই জন্য আমি হাসতেছি। আমি ফাগুনির ডাক্তার শুনছি, কিন্তু আমার নবী তো রহমাতুল লিল আলামিন। আমার নবী বলে, আল্লাহ
ও তন্তর বাবা, জবানটা খুলে বলুন আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আমার উম্মত কবরের মধ্যে আছে, ওই সন্তানরে মা বদ্ধ দিছে, তুমি কবুল করে ফেলাইছো, কিন্তু কবরের বান্দারা তো আমি নবীর উম্মত। দেখছেন নি আলামতটা, ঘটনাটা কেমন ঘটে গেল। আল্লাহর হাবিব আল্লাহ এই মহিলাটারে কবরটা আলোক করে দাও, একটু ফাঁক করে দাও, একটা দিকটা যাক, তাইলে বুঝবো কষ্ট কেমন জিনিস। এবার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া, পৃথিবীর কোনো নবী নাই নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া, এমন নবী আর হবে না রে। আল্লাহর হাবিব বলতে দেরি কবরের আলোকটা ফাঁক করে দিল, ওই মহিলাটা তাকায় দেখলো ফোলাটা কবরের মধ্যে ফইরা, আল্লাহ গো কয়া ডাক্কা মারে, আর কবরের ভিতরে ধুমা উঠে গেছে। একটা কথা মনে রাখবেন, 1 মাস মার খবর লন না, মা বড় কষ্টে আছে। 2 মাস মার খবর লন না, মা আপনার নামটা শুনতে পারে না। 3 মাস খবর লন না, মা আপনার নামটা মনে করে না। 4 মাসের মাথায় যখন মার কাছে আইসা করেন আম্মা কেমন আছেন, দেখবেন 3 মাসের ব্যথা একটা মায়ের ডাক শুই না সব বুইলা যায়। এই মাত্র কবরটা পাক হলো রে, ওই মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে ওই মহিলাটা যখন পোলাটার কষ্ট দেখলো, ওই মহিলাটা এতক্ষণ কইল কি, এখন কি কই শুন না যান। ওই মহিলাটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পোলা আমারে কষ্ট দিছে, আমি কি জানতাম নি আমার পোলাটার আল্লাহ এমন ভাবে কবরে কষ্ট দিব। আগে যদি জানতাম আমার পোলারে আমার আল্লাহ এমন ভাবে কবরে জ্বালাইব, কোনদিন আমার পোলারে আমি বদদুয়া দিতাম না। চিন্তা করে একবার দেখেন, পাহাড় পরিমাণ কষ্ট, সন্তানের কষ্ট দেখা মায়ের কষ্ট বুঝা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, তাড়াতাড়ি আমার আল্লাহর কন্যা আমার জাদুমণির কবরটা যেন জান্নাত বানায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও মা, আপনি সন্তানকে মাফ করছেন নি, মাফটা করতে দেরি রে তন্তরের বাবারা। ওই মুহূর্তে আমার আল্লাহ ওই জান্নাতের গালিচা কবরের মধ্যে পাঠাইয়া দিছি। এই জন্য আমার কথা পরিষ্কার, মা বাপরে কান্দাইয়া ফিরের কাছে মুরিদ হইয়া গরু লই আইবা। মার মনে কষ্ট দিয়া, বাপের কাছে কষ্ট দিয়া, মার মনে কষ্ট দিয়া, বাপের মনে কষ্ট দিয়া, মা বাবার মনে কষ্ট দিয়া, মা বাবার মনে কষ্ট দিয়া, বাপের মনে কষ্ট দিয়া। আপনি যদি মনে করেন পীরের কাছে মুরিদ হইয়া গরু লই আইবেন, পীরের কাছে মুরিদ হইয়া বড় মাছ আইনান আল্লাহরে পাইবেন, খবরদার খবরদার, মা বাবার মনে কষ্ট দিয়া আমার আল্লাহরে পাওয়া যাবে না। আমার যুবক গোলাম রাজি আছে ভাই, মা বাপের কান্দায় কি কোনো ফকিরানি আছে? আরো জোরে বল, মা বাপের কান্দায় কি কোনো ফকিরানি আছে? মা বাপের কান্দায় কি কোনো জনের মুসল্লিগিরি আছে? মা বাপের কান্দায় কি কোনো পিসাবগিরি আছে? এই বেচারা তো ইচ্ছা করে নিজের নামটা দিতে পারতো, 25 টাকা নামটা দেওয়ার মানে কি, আমার কি শোনা আমার বাবায় ঘরাইয়া গেছে। বিশ্বাস করলে মা বাবার খেদমত লাগতো না, আমি তো সব, এটা বিশ্বাস না, এটা অবিশ্বাস। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আওয়াজ করে বলুন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আল্লাহু আকবার বলেন, রাজি আছেন কিনা বলেন? আমার ভাই, আমার কথাই কে রাগ করেন না। আমি যা বলি স্টেট কথা বলি, আমি যা বলি সরাসরি বলি, আমি দ্বিমুখী নীতি অবলম্বন করি না। বুড়া বাপটা দোকানে যায়া যায়া বসে থাকে আর নিজের মার্কেটের কেনাকাটাগুলা খুব সুন্দর করে বাপের একটা লুঙ্গি কিনে দিতে মন থাকে না। আর পৃথিবীতে এমন কিছু বাপ আছে, একটা মানুষ লুঙ্গি কিনা দেন, দেখবেন কাপড়টা ফলাইতো না, মার সারা ভান্ডে হইয়া দোকানে যায় এমনি কাতা এমনি বইব। দোকানদার জিজ্ঞাসা, কি নতুন লুঙ্গি দি? বাপে কইব, নতুন লুঙ্গি আমার ফুতে আনছে, 10 লাখ টাকা দন লাগছে বাপেরে। বাপে কি 10,000 টাকা চাইছে জীবন আপনার কাছে? বুড়া বাপ একটা দিতে ফেলে আমার কাছে 5,000 টাকা চায় না। কিরে চাই না জানেন? আমি টিহানে কি তা করু, টিহানে আমি কি করবো? অথচ বাপের যদি 5,000 টাকা দিতেন কত খুশি হইতো। একদিন চোখের পানি ফেলায় কান তুইব, হাই রে হাই রে করলাম কিরে, এটা কিছু করলাম কিরে দিলাম না রে। আরে বাপ দিকে লগা রে, আরে মা দিকে লগা, আরে টিহাতে কি করবো? বড় মাছের মাথা লয়ে বইল, মার কথা মনে হইল।
কি কথা কি ঠিক আছে? আল্লাহর ওয়াস্তে আমার কথা হলো ভাই, আজকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাপের মনে কষ্ট দিব না। মা বাপের মনে কষ্ট দিয়ে যদি মক্কা মদিনা যান লাভ হইব? আর কথা কোনা কোনো লাভ হইব? লাভ হবে না, এই কষ্ট দেওয়া যাবে না। আমার রাসূল বলতেছেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আপনারা আওয়াজ করে বলুন, আমরা মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? ভাই মা বাবার খেদমত আমরা চাই। কারা কারা হাত তোলেন বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ আল্লাহ। এই মাহফিল উসিলায় বাপ মার কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। এই মাহফিল উসিলায় আপনি আমাদের বাপ মার কবরে নূরের বাতি জ্বালায় দেন। একটু হাত লাড়া আল্লাহর কাছে বলেন আল্লাহু আকবার। হাত নামান, সত্যি করে বলুন, আমি যে এতক্ষণ পরে 2 ঘন্টার উপরে কথা বললাম, আপনারা বলুন আমি কি কোনো দলিলের বাইরে কথা বলছি? হ্যাঁ, কথা আসতে হইল কেন? দলিলের বাইরে কথা বলছি এবং একটা কথা কি বিনা প্রয়োজনে বলছি? সব প্রয়োজনে বলছি। এই জন্য অনুরোধ করে বলবো, আল্লাহর ইবাদত, যেরকম কার ইবাদত? আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? তবে আমার মা বোনরা যেহেতু আছে, একটা কথা কয়ে যায়, মা গো, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। দায়ুস কখনো জান্নাতে যাবে, আপনি নিজেকে সংযত রাখবেন। খবরদার, আল্লাহ বলছেন নীতি নৈতিকতা চরিত্রকে ঠিক রাখো, চোখকে ঠিক রাখো। আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে গঠন করা তৌফিক দান করে, আমিন।